তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতাকর্মীদের নিয়ে এক রুদ্ধদ্বার কর্মী সম্মেলনের আয়োজন করেছিলেন, আর সেখানেই কড়া বার্তা পোষণ করেন তিনি। এদিন তিনি অনুব্রত মণ্ডল প্রসঙ্গে তাকে বলতে শোনা যায়, অনুব্রত মণ্ডল যদি বিজেপিতে যেতেন তাহলে তিনি তুলসী পাতায় ভেসে যেতেন, কিন্তু তিনি এখন জেলে। তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, দলের ফল খারাপ হলে কাউকে ছেড়ে দেয় না দল। এমনই কড়া বার্তা অভিষেকের। ফের লোকসভা কেন্দ্রে বোলপুর এবং বীরভূম জিততে মরিয়া তৃণমূল কংগ্রেস। তাই এই দিন তারাপীঠে দলের কোর কমিটির সদস্য সহ প্রায় 173 নেতার সঙ্গে সম্মেলন করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় মা তারার মন্দিরে পুজোও দেন তিনি। অনুব্রত মণ্ডলকে ছাড়া বীরভূমের সংগ্রাম কতটা কঠিন এমন প্রশ্নে তিনি বলেন, যেভাবে অজিত পাওয়ার, শুভেন্দু অধিকারী, হেমন্ত বিশ্ব শর্মা এবং নারায়ণ রানে গেলেন, অনুব্রত গেলে ধোয়া তুলসী পাতা হয়ে যেতেন। অনুব্রত মণ্ডলও এতদিন জেলে। বিজেপির রাজ্য উত্তরপ্রদেশ, বিহার থেকে গরু পাচার হচ্ছে কিভাবে? ইডি সিবিআইয়ের শেষ কথা নেই, গণতন্ত্রে সাধারণ মানুষেরই শেষ কথা। কর্মী সভা থেকে এমনই মন্তব্য করলেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেখুন তার বিস্তারিত। সাংগঠনিক বৈঠকগুলো বিশেষ করে ইলেকশন ঘোষণা হওয়ার পর থেকে ইলেকশন কমিটির যে বৈঠকগুলো হচ্ছে সেখানে আমি গিয়ে বৈঠকগুলো করেছি। আমি গত দুদিন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার করার পর, গতকাল কুচবিহার করার পর আজকে বীরভূম করেছি, আগামীকাল ঝাড়গ্রাম যাব। তো সাংগঠনিকভাবে তৃণমূল কংগ্রেস যত দিন যাচ্ছে শক্তিশালী হচ্ছে এবং বীরভূমেও আমরা যেভাবে আজকে বৈঠক করেছি, যে সাড়া পেয়েছি এবং আমাদের বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, দলীয় পদাধিকারী যারা ছিলেন তারা বৈঠকে সবাই উপস্থিত ছিলেন। তৃণমূল কংগ্রেসের জয়ের ব্যবধান দুটো আসন থেকেই আগামী দিন বাড়বে, বোলপুর থেকেও বাড়বে এবং বীরভূম থেকেও বাড়বে। আমার দুর্ভাগ্যজনক, বিজেপির অভ্যন্তরীণ বিষয়ে তো আমি কোনো বক্তব্য রাখতে পারি না। তারা কাকে প্রার্থী করবে, কাকে সভাপতি করবে, কাকে এমএলএ ভোটে দাঁড় করাবে, কাকে লোকসভা ভোটে দাঁড় করাবে, তাদের অভ্যন্তরীণ বিষয় এবং মানুষের জবাব দেবে। মানুষের কাছে প্রতিটা পদক্ষেপই মানুষ দেখছে এবং কিভাবে সাম্প্রদায়িকতার তাস খেলে সমাজে একটা বৈষম্য, বিচ্ছিন্নতাবাদের রাজনীতির জন্ম দিয়ে সমাজকে অশান্ত করার যে পরিকল্পনা, এটা বিজেপি বারে বারেই করে এসছে, এটা নতুন নয়। তবে বাংলায় যতবারই করেছে মুখ থুবড়ে পড়েছে, আর আগামী দিনও ব্যতিক্রম হবে। দেবাশিস ধর বলছেন যে শীতলকুচির ঘটনা ভাঁওতা ছিল, বিজেপিকে ফাঁসাওকে বলেছিল, এই এসপিকে ফাঁসাওকে বলেছিল, এটা তিনি বলছেন। শীতলকুচির ঘটনা তো আপনারাই খবরের সংবাদ মাধ্যমে, গণমাধ্যমে দেখিয়েছেন, ফায়ারিংয়ের ঘটনা। তৎকালীন বিজেপির রাজ্য সভাপতি তিনি জনসভা করে বলেছিলেন জায়গায় জায়গায় শীতলকুচি হবে। কে এইসব কথা বলে? যদি এই তথ্য মিথ্যে থাকে তাহলে দেবাশিস বাবুর উচিত তৎকালীন যে বিজেপির রাজ্য সভাপতি তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া বা একটা মানহানির মামলা করা। আপনি 100 দিনে ক পয়সা ছেড়েছেন আপনার কেন্দ্রের সরকার, আর আবাস যোজনায় আপনারা ক পয়সা দিয়েছেন বাংলাকে, এর শ্বেতপত্রটা এক হাতে ধরুন আর এক হাতে মাইকে বলুন বাংলাকে দিয়েছি। আজকে একটা সিপিএম 2017-18 সাল থেকে আবাস প্লাসের যে তালিকা তৈরি হয়েছে সেই টাকা পর্যন্ত বিজেপি সরকার ছাড়েনি। আজকে যদি মানুষগুলোর মাথার উপর পাকা ছাদ থাকতো তাহলে এই দুর্ঘটনা ঘটতো না। দুটো ছোট্ট শিশু, ফুলের মতো ছোট্ট একটা 2 বছরের মেয়ে, তার নাম পিউ, আর 14 বছরের ছেলে, বার্নিশ জিপিতে বাড়ি, ময়নাগুড়ি 2 ব্লক, তাদের মাথার উপর যদি পাকা ছাদ থাকতো তাহলে তাদেরকে এই সংকটজনক অবস্থায় জলপাইগুড়ি থেকে এসে শিলিগুড়িতে ভর্তি হতে হতো না। এর জন্য দায়িত্ব একমাত্র কেন্দ্র সরকারের। তবে আমরা মানুষকে বলেছি যে আগামী দিনও আবাসের ব্যবস্থা আমাদের সরকারই করতে হবে না। যদি কোথাও গোষ্ঠীদ্বন্দ্ব থাকে তার জন্য আজকে বৈঠক হয়েছে এবং দল ঐক্যবদ্ধ এবং শক্তিশালী। আপনাদের যদি কষ্ট হয় যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে, তৃণমূলের দুর্বল হচ্ছে, এদিকে ভোটের ফল বেরোবে, আপনারা খুশি হবেন। না, এই অনুব্রত মণ্ডলী যদি আজকে বিজেপিতে চলে যেত, ধোয়া তুলসী পাতা হয়ে যেত। বিজেপিতে যায়নি তাই জেল খাটছে। আজকে যদি বিজেপিতে যেত, যেভাবে অজিত পাওয়ার গেছে, যেভাবে শুভেন্দু অধিকারী গেছে, যেভাবে হিমন্ত বিশ্ব শর্মা গেছে, যেভাবে নারায়ণ রানে গেছে, তিনি ধোয়া তুলসী পাতা হয়ে যেতেন। এই 7 দিন আগে নবীন জিন্দাল জয়েন করেছে, তার বিরুদ্ধে একাধিক কয়লা কেলেঙ্কারির অভিযোগ রয়েছে। আজকে ধোয়া তুলসী পাতা বিজেপিতে চলে গেছে। যাদেরকে প্রকাশ্যে টিভির ক্যামেরায় নির্লজ্জের মতো টাকা নিতে দেখা গেছে, তারা বিজেপিতে চলে গেছে, ধোয়া তুলসী পাতা। অনুব্রত মণ্ডলকে আপনি অ্যারেস্ট করেছেন গরু পাচারকারী মামলায়, গরু পাচার মামলায়। আপনি দেখুন এখানে 10 দিন আগে ব্যুরো রিপোর্ট
নিউজ টুডে লাইভ।